আবার উত্তপ্ত খানাকুল। এবার বিজেপি কর্মীদের নির্মমভাবে মারধরের অভিযোগে রাস্তায় বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। ভোট যত এগিয়ে আসছে খানাকুলে ততই উত্তেজনার পারদ চড়ছে। এলাকার তৃণমূল প্রার্থী পলাশ রায় অভিযোগ করেছিলেন যে তার কর্মীদের উপর বিজেপি নেতা সুরজিৎ সর্দার নাকি প্রচণ্ড মারধর করে। এদিকে বিজেপির বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের অভিযোগ, গতকাল রাতে খানাকুলের চিংড়ার উপপ্রধান ওই সুরজিৎ সর্দার এবং বিজেপি কর্মীদের উপর নাকি চড়াও হয় তৃণমূলেরই গুন্ডা বাহিনী এবং তাদের মারে সুরজিৎ সর্দার এবং দলীয় কর্মীরা রীতিমতো রক্তাক্ত অবস্থায় জখম হন। এই খবর শোনা মাত্র বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ তাদের দ্রুত খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করেন এবং থানায় অভিযোগ জানান। তিনি পরিষ্কার জানান, সম্প্রতি খানাকুলে অভিষেক ব্যানার্জি এসে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করতে উস্কানি দিয়ে যাওয়ার পর থেকেই এলাকার তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর চড়াও হচ্ছে, মারধর করছে। পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা গ্রহণ না করে তাহলে খানাকুল জুড়ে তারা আন্দোলন সংগঠিত করবেন। এদিকে সুশান্ত ঘোষের নেতৃত্বে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। আমরা শোনাবো এই সমস্ত বিষয়ের উপর সুশান্ত ঘোষ ঠিক কী বললেন। না, আমি তো নামগুলো ঠিক বলতে পারবো। আমি লাস্টে গেলাম তখন। আচ্ছা, নির্মল সামন্তকে নাম্বারটা আমি দিই। এই মাথা তুমি আছিস? মানে বুঝতেই পারছে না এই হাতটা আছে বলে। বলছি এই হাতটা যে আছে না, বুঝতেই পারা যাচ্ছে না। সৃষ্টি করতে দিচ্ছি না, দেবো না, দিচ্ছি না, দেবো না। তৃণমূল কংগ্রেস হায় 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 হায়, তৃণমূল কংগ্রেস হায় 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 হায়, তৃণমূল হায় 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 হায়। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, করতে হবে, করতে হবে। দোষীদের গ্রেপ্তার না করলে আমাদের আন্দোলন থামছে না, থামবে না, থামছে না, থামবে না। ভারত মাতা কি জয়। চিন্নার উপপ্রধানের উপর হামলা হলো কেন? তৃণমূল কংগ্রেস চাপ দাও, জবাব চাই, জবাব দাও। শান্ত এলাকাকে অশান্ত সৃষ্টি করার চেষ্টা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সুরজিৎ সর্দারের উপর হামলা হলো কেন? তৃণমূল কংগ্রেস চাপ দাও, জবাব চাই, জবাব দাও। জবাব চাওয়ার দাবিতে বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। শান্ত খানাকুলকে অশান্তি সৃষ্টি করলে তৃণমূল তোমাদের আমরা ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না। অবিলম্বে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে, করতে হবে। দেখুন, গত সম্ভবত 23 এপ্রিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি খানাকুল মাঠে এসেছিলেন। খানাকুল মাঠে এসে উনি বলে গিয়েছিলেন যে প্রত্যেকটি ক্ষেত্রে বিজেপির কার্যকর্তাদের বুঝে নেওয়া হয়। সেই মোতাবেক সারা খানাকুল জুড়ে অশান্তি পাকানোর জন্য তৃণমূল কংগ্রেস চারিদিকে মদ মাংসের ফিস্ট করছে। প্রত্যেকটি বুথে বুথে লক্ষ লক্ষ টাকা ছড়িয়ে সেখানে উত্তেজনা তৈরি করা হচ্ছে। আজকে সকালেই জগৎপুর অঞ্চলের বাঁশাবাটি গ্রামে এক মহিলাকে ধরে মারধর করেছে। আমি দুপুরের দিকে থানায় এসেছিলাম, এক কার্যকর্তাকে মারধর করেছে। সেই সঙ্গে আজকে সন্ধ্যাবেলা সুরজিৎ সর্দার, আমার পার্টির
লড়াকু কার্যকর্তা তথা চিংড়া অঞ্চলের উপপ্রধান আর তার সাথে আরেক সহযোগী দুজনে 24পুর থেকে বাড়ি ফিরছিলেন, ওষুধ কিনতে গিয়েছিলেন, বোনের শরীর খারাপ। তো সেখান থেকে আস্তে আস্তে ফাঁকা মাঠের মাঝে তৃণমূলের 15-20 জন বিভাস মালিক, তৃণমূলের এই চোর তৃণমূলের নেতা, তার সঙ্গে ওখানকার আরও কয়েকটি নেতা আছে, যেমন আছে চা কার্তিক আছে, তার সঙ্গে কি আছে রঘুনাথ পোড়েল, হ্যাঁ, এরকম বেশ কিছু ছেলে যারা প্রতিনিয়ত জনগণের সম্পত্তি লুট করে কোটি কোটি টাকা আজকে পার্টি ফান্ডে ঢালছে। সমবায় সমিতির টাকা থেকে শুরু করে সব টাকা লুট করে তৃণমূলের পার্টি ফান্ডে ঢালছে। তারা আজকে সুরজিৎ সর্দারকে একা পেয়ে এরকমভাবে মারধর করেছে। এই মারধরে আমরা আমাদের কার্যকর্তারা ওদেরকে উদ্ধার করে এখন হাসপাতালে নিয়ে থানায় প্রথমে গিয়েছিলাম, এখন এখানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরপরে আমরা অভিযোগ জানাতে থানায় যাব। তো পুলিশকে বলছি, আপনারা মেরুদণ্ডটা সোজা রেখে চলুন। তৃণমূল কংগ্রেস যেভাবে খানাকুল জুড়ে অশান্তি তৈরি করার চেষ্টা করছে, আপনারা কিন্তু এটা যদি মানেন তাহলে কিন্তু আমাদেরকে ব্যাপক আকারে রাস্তায় নামতে হবে। আর আমরা এটা নামবো। কাল থেকেই তৃণমূল কংগ্রেস এর পূর্ণ জবাব পাবে, নির্দিষ্টভাবে পূর্ণ জবাব পাবে। আমরা কোনো অংশে খানাকুলকে আর রক্তাক্ত হতে দেব না। এর আগে তৃণমূল কংগ্রেস বারবার রক্তাক্ত করছে, শিডিউল কাস্ট বস্তিগুলোতে অ্যাটাক করেছে। এর আগেও আপনি দেখেছেন নতিবপুরে শিডিউল বস্তির ওপরে অ্যাটাক করেছে, সেই নিয়ে শিডিউল কেস হয়েছে। এসসিদের ওপরে হামলার জন্য সেখানে এসসি কমিশনে কেস করা হয়েছে, মহিলাদের উপর হামলার জন্য মহিলা কমিশনে কেস করা হয়েছে। আজকে আবার একই রকম ঘটনা ঘটল। আপনারা জানেন যে 2021 বিধানসভা নির্বাচনের পর নতিবপুরে একই রকমভাবে ঘর পোড়ানো হয়েছিল শিডিউল বস্তি এলাকাগুলোতে। আবার এই তৃণমূল কংগ্রেস আবার এরকম ধরনের অত্যাচার করার চেষ্টা করছে, আবার ঘর পোড়ানো, আবার বিজেপি কার্যকর্তাদের মেরে হাত পা ভেঙে দেওয়া, এই ধরনের যে অত্যাচার করছে। অবিলম্বে যারা দোষী তাদের যদি শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা কিন্তু ছেড়ে কথা বলব। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।